কঠোর কঠিন ঢাকার কংক্রিট বাস্তবতার চোখ রাঙানো এড়িয়ে কোথাও কোথাও টিকে যায় সবুজ। নিঃসঙ্গ শেরপার মতো মাথা উঁচু করে ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এমন দুটি তালগাছের গল্প শোনাচ্ছেন জাহিদ হোসেন। ছবি তুলেছেন মনিরুজ্জামান। এক পাশে মেট্রো রেলের স্টেশন, আরেক পাশে বহুতল ভবনের সারি। 4 দশকের ব্যবধানে 2 লেনের সড়ক রূপ নিয়েছে 4 লেনে। ওয়াসা তিতাসের লাইন মেরামতে সড়কটি ক্ষতবিক্ষত হয়েছে বারবার। মাটির ফুটপাত পাল্টেছে কংক্রিটে। এর মাঝেও মাথা উঁচু করে এক পায়ে দাঁড়িয়ে আছে এ তাল গাছ। এই একটা তাল গাছে কিন্তু রয়ে গেছে। আমরা তাল গাছের দিকে তাকান, অসাধারণ লাগছে। কিন্তু আমরা যারা পথচারী আছি, তারা যারা হাঁটার সময় অনেক এখানে আছে, রেস্ট নিতে পারি। আমার কাছে অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে। তাল গাছটিকে কাটার উদ্যোগ নেওয়া হয়েছে বেশ কয়েকবার, তবে বাঁধ সেধেছে স্থানীয়রা। গাছটা এখানে আমাদের মেট্রো রেল করার সময় অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়তে হচ্ছে, কিন্তু গাছটা কেটে ফেলারও জন্য বড় হয়েছে। সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ। যান্ত্রিক এই শহরে তাল গাছের প্রতি মমত্বের আরেক নিদর্শন খিলগাঁও তালতলা মোড়ে। এই ভবনেরই মাঝখানে অর্ধ শতক ধরে টিকে আছে একটি তাল গাছ। সংস্কারের সময় গাছটির অস্তিত্ব যাতে সংকটে না পড়ে, এজন্যই সতর্ক দৃষ্টি গৃহকর্তার। গ্রাম বাংলার ঐতিহ্য তালের পাখার বাতাস খুব মধুর বাতাস। এটার উপরে যখন আমি বসি, এটার যে বাতাস, শীতল বাতাস আমার প্রাণ জুড়িয়ে দেয়। মিরপুর খিলগাঁও ছাড়াও রাজধানীর বুকে টিকে আছে আরও কয়েকটি তাল গাছ, তবে তাদের সংখ্যা সীমিত। নগর জীবনে তাল গাছের টিকে থাকা কতটা জরুরি প্রশ্ন ছিল এই উদ্ভিদ বিজ্ঞানীর কাছে। এই বজ্রপাতের সময় সে আগে সেটাকে টেনে নিবে, তাহলে আমরা যারা মানুষ অন্য প্রাণী আছে তাদেরকে নিরাপদ রাখার জন্য সে আত্মত্যাগ করে। কাঁচা অবস্থায় তালে শ্বাস খাওয়া যায়, এই সময় খুবই উপাদেয় একটা খাবার, শরীরের জন্য খুব উপকারী। তাল পাকলে ওর ভিতরে যে ফ্লেশি জিনিসটা হয়, এটা রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস। সহজ শৈশবকে বদলে দিচ্ছে যান্ত্রিক কোলাহল, নগর সভ্যতা কেড়ে নিচ্ছে পূর্ণ ছায়ারাশি। তবে সর্বগ্রাসী নগরবাসীর লোভাতুর দৃষ্টি এড়িয়ে যে সকল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে, তারা যেন জানান দিচ্ছে এ মৃত্তিকায় তার মা, এ মাটি তার আপন ঠিকানা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।